হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি। তো চলো, আজকে তো বাজার যাইনি, আজকে বাড়িতে যা আছে তাই রান্না করব। তো চলো কি রান্না করি চটপট দেখে নাও। আর সবাই বন্ধুরা তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করে চলে যেও না, কেমন? তো চলো চটপট দেখে নাও। আজকের আমি আবার কি একটা রান্না করছি রেসিপি, সেটা তোমাদের দেখিয়ে নিই। তো চলো দেখো, ধোকা রান্না করবো আজকের বন্ধুরা। ধোকাটা আমি আগে থেকে সব বানিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি বড়া তৈরি করে নেব। তো দোকান মতন পিস করে নেব, আর সেটা কীভাবে করবো সেটাও দেখাবো। আর এখানে দেখো, ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একটা টমেটো নিয়ে নিয়েছি, আদা বাটা, জিরে বাটা, সব কিছুই রেডি করা আছে। এবার রান্নাটা বসাবো। দেখো, কড়াতে সামান্য একটু তেল দিয়ে দিয়ে দিয়েছি ধোকার পেস্টটা, দিয়ে এবার নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। নামিয়ে সাইজ করে গোল বানাতে পারো, বরফি বানাতে পারো, যে যা ইচ্ছা বানাতে পারো। তো বানিয়ে নেব। তো চলো চটপট বানিয়ে নিই এটা। তো দেখো, পিস পিস করে কেটে নিয়ে এবার এগুলো ভেজে নিচ্ছি। এবার ভেজে এবারে তুলে নেব। এগুলো কিন্তু ধোকাগুলো কিন্তু আমি খুব মানে লাল করে ভাজিনি, সামান্য ভেজেছি। আর এদিকে দেখো, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবঙ্গ আর দারচিনি গোটা। আলুগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নিয়ে দেখো, আলুগুলো প্রায় ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি একটু টমেটো দিয়ে দিলাম, নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। জিরে বাটা 2 চা চামচ, দুই 2 চা চামচ, আদা বাটাও 2 চা চামচ দিয়ে দিই।
এবার একটা জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিয়ে ঢেকে দেবো। দেখো, জল দিয়ে আরও কিছু সময় কষিয়ে নিয়েছি। এখনো কিন্তু কষানোটা পুরো হয়নি, আরও একটু হবে। এবার আমি এটা ঢেকে দেবো। এবার আমি এটা দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি গুঁড়ো লঙ্কার পরিমাণটা একটু কম দিলাম। এটা কিছু সময় ঢেকে দিই, গ্যাস একদম কম করে দিয়ে রান্নাটা করবো। প্রায় 5 মিনিটের মতন কষিয়ে নিয়েছি, ঢেকে ঢেকে যেহেতু কষিয়েছি সেই জন্য, আর গ্যাসটা একদম কম করে দিয়ে কষাচ্ছিলাম। আলুটা দেখি সেদ্ধ হয়ে এসছে, আর একটু বাকি আছে, আর সামান্য একটু বাকি আছে। জল দিই পরিমাণ মতন। জলটা অনেক বেশি মনে হচ্ছে, কিন্তু জলটা সব বড়াই টেনে নেবে, সামান্য ঝোল হয়ে যাবে। সমস্ত বড়ার তরকারি রান্না করতে গেলে, ধোকা বলো এমনি ডালের বড়া বলো, যে কোনো বড়া তরকারি রান্না করতে গেলে দেখবে জলটা কম দিলে কিন্তু তখন মানুষ ভাববে আর একটু ঝোল হবে না কেন, টেনে নেয় ঝোলটা, পুরো বড়াতেই টেনে নেবে। সেই জন্য ধোকা রান্না করবো যেহেতু, ওই জন্য জলটা আমি অল্পই জল, মানে ঝোল ঝোল খাবো, গামাকা গামাকা, এতটা জল দেওয়ার এটাই কারণ, এমনিতে একটু ফুটবে, তারপরে তোমার ইয়ে হবে, ধোকাটা দিলে ধোকাটা পুরো টেনে নেবে। তবে এখন ধোকাটা দিয়ে দিচ্ছি এখনই, দিয়ে এবার এটাকে ফুটাবো। এবার এটা ঢেকে দেবো। দেখো, ধোকার তরকারিটা নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, যারা আমার পুরো ভিডিওটা দেখছো অবশ্যই ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আর নতুন যারা আমার ফেসবুকে দেখছো একটা ফলো করে দিও। এইভাবে পাশে থেকো। এই অবধি ভিডিওটা শেষ করছি, আর বেশি বাড়ালাম না। তো সবাই পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরে একটা ছোট্ট ভিডিও নিয়ে। টাটা সবাইকে, সবাই ভালো থেকো।